মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক, রাস্তায় বেধড়ক মার শিক্ষককে, চড়াও এক তরুণী সহ বেশ কয়েকজন। দাঁড়িয়ে দেখলেন অনেকেই, অথচ কেউ এগিয়ে এলেন না, কেউ প্রতিবাদ করলেন না। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ধরপাকড় হয়নি, কোনো কেউ গ্রেফতার হয়নি। তবে স্বাভাবিকভাবে বিষয়টি কিন্তু এলাকায় জনমানসে একটা ক্ষোভ দেখা দিয়েছে, একটা আতঙ্কে রয়েছেন মানুষ। কারণ মদ্যপানের প্রতিবাদ করে একজন শিক্ষককে এভাবে মারধর খেতে হলো, এভাবে আক্রান্ত হতে হলো। সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখা যাচ্ছে। এক শিক্ষক ওই এলাকায় এসেছিলেন এবং সেখানে তিনি যখন দেখেন একাংশ যুবক এভাবে বসে মদ্যপান করছে, তিনি সেই বিষয়টির প্রতিবাদ জানান এবং তখনই ওই যুবকের দল তারা এগিয়ে আসে এবং ওই শিক্ষকের ওপরে চড়াও হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। পার্থবাবু, একটি স্বাভাবিকভাবে একটি হৃদয় বিদারক ঘটনাই বলা যায়, কারণ মদ্যপানের প্রতিবাদ করেছিলেন একজন শিক্ষক এবং যার জন্য তাকে এভাবে আক্রান্ত হতে হলো। তার ছাত্রীদের বয়সী একাংশ যুবক যুবতী তারা একেবারে চড়াও হন ওই শিক্ষকের উপরে, বেধড়ক মারধর করেন। কোথায় গিয়েছে সমাজের শিক্ষা ব্যবস্থা? একজন শিক্ষককে এভাবে আক্রান্ত হতে হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম যখন আমরা দেখেছিলাম রায়গঞ্জ কলেজে একজন 52 বছরের শাসক দলের নেতা অধ্যাপকের গায়ে হাত তুলেছিলেন, অধ্যক্ষের গায়ে, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাচ্চা ছেলেদের একটা ঘটনা, দুষ্টুমি। ফলে এই যে প্রশ্রয় দেওয়া, যে মাস্টারমশাইয়ের গায়ে হাত তুলে হচ্ছে যে রেহাই পাওয়া যায়, এটা তো এ রাজ্যে আগে ছিল না। মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রেওয়াজ ছিল, এখন হচ্ছে মাস্টারমশাই গায়ে হাত দিয়ে সম্বোধন করাটা একটা রেওয়াজে পরিণত হচ্ছে। ফলে আলাবুল ইসলামকেও দেখেছিলাম যে অধ্যক্ষকে জগ ছুড়ে মারতে, কিন্তু তারপরও দাঁড়িয়ে এদের কারোর কোনো শাস্তি হয়নি। ফলে পরিষ্কার বোঝাই গেছিল যে আসলে মাস্টারমশাইয়ের গায়ে হাত তুলে রেহাই পাওয়া যায়। মাস্টারমশাইয়ের একটা সমাজের হচ্ছে যে নির্জীব অংশ, এবং যে কারণে এই 26,000 মাস্টারের চাকরি যাওয়ার পরও একটা প্রশাসন নির্বিকার থাকতে পারে এবং শিক্ষকের চাকরি চুরি হয়। ফলে এরকম একটা জায়গায় এই রাজ্যে আমি পরিষ্কার বুঝতে পারছি যে শিক্ষার সাথে যুক্ত যারা, সে শিক্ষক হোক, শিক্ষাকর্মী হোক, তাদের দুরবস্থায় এসে গেছে। তাদের একেবারে শেষের সেদিন বলতে যা বোঝায় সেই জায়গায় আছে। আমরা আবারও বলছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার, তারা যদি কঠোর হাতে, আমি বলবো যে এই ধরনের দুষ্কৃতীদের দমন করতে না পারে, তাহলে শুধু শিক্ষকরা আক্রান্ত হবেন এই নয়, পাড়ায় পাড়ায় এরপরে সাধারণ মানুষ যারা প্রতিবাদ করতে যাবেন এই ধরনের অন্যায়, অর্থাৎ রাস্তায় বসে মদ খাবেন, সেটার প্রতিবাদ করাটাও যদি অন্যায় হয় এবং তা দেখে যদি প্রশাসন চুপ করে থাকে, তাহলে এর চেয়ে দুর্দিন আর আমাদের রাজ্যের জীবনে খুব বেশি আসবে বলে মনে হচ্ছে না। আমি সেই শেষের সেদিনই পরিণত আমরা এসে গেছি। একেবারেই ধন্যবাদ পার্থবাবু আপনাকে। সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি মিন্টু চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিন্টু, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ সিসিটিভি ফুটেজে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই শিক্ষককে রীতিমতো আটকে, তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং ওই তরুণী তিনিও কম যান না, তিনিও বেধড়ক মারধর করছেন। রাস্তায় সেখানে অনেকেই ছিলেন, কেউ প্রতিবাদ করেননি, কেউ এগিয়ে এলেন না ওই শিক্ষককে বাঁচাতে। বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে অ্যাক্টিভ হওয়া হয়েছে। সকাল 6টার ঘটনা, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এই মুহূর্তে কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে এসছেন। আমার সাথে রয়েছে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। আমি প্রথমেই তার প্রতিক্রিয়াটা নিয়ে নেব। কি বলবেন এই ঘটনায়? দুষ্কৃতীদের কার্যত মুক্তাঞ্চল। সকাল 6টার সময় মদ্যপরা মদ পান করছে একটা এলাকায়, পাড়ায়, আর একজন গৃহশিক্ষক তার প্রতিবাদ করাতে বেধড়ক যেভাবে মারধর করা হলো, দুষ্কৃতীরা নিজেদের বেপরোয়া মনে করছেন। প্রশাসন, পুলিশ এবং শাসক দলের মাথায় হাত না থাকলে দুষ্কৃতীরা এত বড় বেপরোয়া হতো না। এই যে স্কুল বন্ধ করে পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হয়েছে, পশ্চিমবাংলায় মাতাল ড্রেনে পড়ে গেলে কেউ তোলার থাকে না। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কি বলবেন? গ্রেপ্তার হয়নি, এটাই তো দুর্ভাগ্যজনক
যে একজন এরকম দুষ্কৃতী তাণ্ডব হলো, অথচ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারলো না। পুলিশ বুড়ো আঙুল চুষছে না চোখে? দুষ্কৃতীদের মধ্যে একাধিক ব্যক্তি এই এলাকারই, তা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আমি আবারও বলছি, পুলিশ, শাসক দল, প্রশাসন, তাদের মাথায় হাত আছে বলে দুষ্কৃতীরা এত বেপরোয়া। নালে সকাল 6টার সময় একজন যুবতীকে নিয়ে মদ্যপান আর তার প্রতিবাদ করা একজন গৃহশিক্ষক, যে এই এলাকারই বাসিন্দা, তাকে এরকম বেধড়ক মারধর করার সাহস দুষ্কৃতীরা পেত না। দীপন্না, তুমি শুনতে পেলে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তিনি নিজে এসছেন, আইসি বেলগড়িয়া তিনি নিজে এসছেন, প্রতিটি সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। মানুষ আতঙ্কে রয়েছে এবং সিসিটিভি ফুটেজে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারা সেখানে বসে মদ্যপান করছিলেন, ওই শিক্ষক তিনি বাইক থেকে নেমে গিয়ে তার প্রতিবাদ জানিয়ে তিনি চলে যাচ্ছিলেন এলাকা থেকে, সেই সময় তার পথ আগলে একেবারে তাকে মারধর করা হয়। ওই তরুণী মেয়েটি, সেও কিন্তু কম যায় না, রীতিমতো চর কিল থাপ্পড় কি না মেরেছেন ওই শিক্ষককে। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজে তো পরিষ্কার সেটা দেখা যাচ্ছে, তাহলে পুলিশ কেন কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না? একদমই ঠিক তাই। দেখো, সিসি ক্যামেরা ফুটেজে এলাকায় 3 জনকে পরিষ্কার শনাক্ত করা যাচ্ছে, এলাকার লোকেরা কিন্তু তারা চিহ্নিতও করে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর আরেকটি বিষয় হচ্ছে, ওখানে সিসি ক্যামেরা ফুটেজে একজন মহিলাকে দেখা যাচ্ছে, কিন্তু পাশে আরো 2-3 জন মহিলা ছিল, যে যুবক আক্রান্ত হয়েছে, এবং এলাকার লোকেরা তারা কিন্তু বলছে একাধিক যুবতীও ছিল এবং ঘটনাস্থলে প্রকাশ্যে মদ্যপান করছিল। এই প্রকাশ্যে মদ্যপান বেলগড়িয়া, নন্দননগর, কামারহাটি অঞ্চলে কিন্তু এই প্রথম না, এর আগেও একাধিকবার হয়েছে। তা সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসনে কোনো টনক নড়েনি দীপন্না। এই জন্যই এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। একেবারে আমরা সেই ছবিটা দেখাচ্ছি আরো একবার, পরিষ্কার করে দেখুন কিভাবে ওই শিক্ষকের উপরে চড়াও হয়েছেন প্রত্যেকেই। তারা যে কয়জন সেখানে বসে মদ্যপান করছিলেন প্রত্যেকেই ওই শিক্ষকের উপরে চড়াও হন। একেবারে কিল, চর, লাথি, ঘুষি যা যা পারেন, যেভাবে পেরেছে মারধর করেছেন ওই শিক্ষককে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ওই শিক্ষকের প্রতিক্রিয়া, আক্রান্ত শিক্ষকের প্রতিক্রিয়া। কি বলছেন তিনি একবার শোনাবো। মিন্টু, সঙ্গে থাকো। 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছে। সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন কি? তুইও বলিনি, উনি বলেছিলেন। তারপরে মানে, কে তুই, তোর কি দরকার? এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে, আমাকে মারা শুনছে। হাত তো মেরেছেই, লাঠি ফাঠি দিয়েও হয়তো মেরেছে, কোথাও আবার বাদ রাখেনি। আমাকে মেরেছে, মুখে মেরেছে, বুকে মেরেছে, চোখে মেরেছে, মাথার পিছনে মেরেছে, ব্লিডিং নাক থেকে এখনো হচ্ছে, ঠোঁট থেকে ব্লিডিং হচ্ছে, ঠোঁট কেটে গেছে। পেশায় আমি একজন শিক্ষক, তো আর আমি মানে আমি ভাবছি যে আমাকে তো টিউশনি করতে এদিক ওদিক যেতে হয়, আগামী দিনে আমার নাম্বার প্রতি অ্যাটাক হয়। শুনছিলাম আক্রান্ত শিক্ষকের প্রতিক্রিয়া। আমি আবারও ফিরবো মিন্টুর কাছে। মিন্টু, আক্রান্ত শিক্ষকের আমরা প্রতিক্রিয়া শুনছিলাম। স্বাভাবিকভাবে এই মুহূর্তে তিনি তেমন কিছু বলার অবস্থাতেই নেই, কারণ যেভাবে তার উপরে আক্রমণ হয়েছে, যেভাবে তাকে মারধর করা হয়েছে, এই মুহূর্তে তিনি অনেকটাই অসুস্থ রয়েছেন। কিন্তু এই যে বিষয়টি, তিনি প্রতিবাদ জানিয়েছেন, তারপরে তাকে আক্রান্ত হতে হলো, তিনি কি এ বিষয়ে পুলিশে কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন? এই মুহূর্তে তিনি আক্রান্ত শিক্ষককে নিয়ে তার পরিবারেরা সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে। নর্মাল সমটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানেই কিন্তু এফআইআর অলরেডি শুরু হয়ে গেছে। বেলগড়িয়া থানা পুলিশের পদস্থ অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি তিনি নিজের ঘটনাস্থলে এসছেন এবং খতিয়ে দেখছেন সিসি ক্যামেরা ফুটেজ এবং চিহ্নিত করছেন বহিরাগত লোকদের। যদিও এলাকাতে যে এলাকায় ঘটনা, সেই এলাকারও কিন্তু 2-3 জন ব্যক্তি রয়েছে বলে এলাকা সূত্রে আমরা জানতে পারছি। দীপন্না, একেবারে। আচ্ছা মিন্টু, আরেকটা বিষয় জানতে চাইবো, যারা সেখানে বসে মদ্যপান করছিলেন তারা কি প্রত্যেকেই ওই এলাকারই বাসিন্দা? না দীপন্না, প্রত্যেকেই এই এলাকার বাসিন্দা নয়। এর মধ্যে মাত্র 2 জন কি 3 জন রয়েছে এই এলাকার বাসিন্দার, বাকি কিন্তু সবাই বহিরাগত। অর্থাৎ কালকে আমরা জানি যে কালকে অমাবস্যা তিথিতে যে পুজো হয়েছিল, কৌশিকী অমাবস্যা তিথিতে যে পুজো হয়েছিল, সেই পুজো সেরে তারা ফেরার সময় প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে ভোর সকাল 6টার সময় ঝিলের পাড়ে দাঁড়িয়ে তারা মদ্যপান করছিল এবং নিজেদের মধ্যে হাতাহাতি, অশালীন ইয়ার্কি ঠাট্টা করছিল। তারই প্রতিবাদ করেছিল ওই গৃহশিক্ষক, আক্রান্ত গৃহশিক্ষক নিরুপম পাল। একেবারেই। অর্থাৎ
ভোর 6টা অর্থাৎ ভোরের আলো ফুটে গিয়েছে, রীতিমতো সকাল বলা চলে, এবং সেই সময় বসে মদ্যপান করা কোন শিক্ষিত সমাজের এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো একবার শোনাবো আক্রান্ত শিক্ষক ঠিক কি বলেছেন। 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছে। তো সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন কি? তুইও বলিনি, তুমিই বলেছিলেন। তারপরে মানে কে তুই, তোর কি দরকার, এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে, আমাকে মারা শুনছে। হাত তো মেরেছেই, লাঠি ফাঠি দিয়েও হয়তো মেরেছে, কোথাও আবার বাদ রাখেনি। আমাকে মেরেছে, মুখে মেরেছে, বুকে মেরেছে, চোখে মেরেছে, মাথার পিছনে মেরেছে, ব্লিডিং নাক থেকে এখনো হচ্ছে, ঠোঁট থেকেও ব্লিডিং হচ্ছে, কেটে গেছে। পেশায় আমি একজন শিক্ষক। তো আগামী দিন মানে আমি ভাবছি যে আমাকে তো টিউশনি করতে এদিক ওদিক যেতে হয়, আগামী দিনে আমার নাম্বার প্রতি অ্যাটাক হয়। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। প্রশাসন চলছে, তাতে সামাজিক অবক্ষয় ঘটছে চতুর্দিকে, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। তারপরে এই ব্যাপারটা খুব অস্বাভাবিক কিছু নয়, এরকম প্রত্যাশিত। এবং শিক্ষকরা মার খাবেন, শিক্ষকরা নানাভাবেই অত্যাচারিত, বিপন্ন এবং লাঞ্ছিত হচ্ছেন। শিক্ষকেরা মার খাবেন, যে নৈতিকতা শাসক দল চারদিকে ছড়িয়ে দিচ্ছে, তাতে এরকমই হওয়া স্বাভাবিক। এটা আমি খুব বিস্মিত হইনি। আমরা শুনছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের বক্তব্য, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। স্বাভাবিকভাবেই বিষয়টি এই মুহূর্তে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি আবারও মিন্টুর কাছে ফিরবো। মিন্টু, স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? তারা কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন? মিন্টু, শোনা যাচ্ছে? ঘটনাস্থলে আমরা কিন্তু ঘটনাস্থলে রয়েছি এই মুহূর্তে। এলাকায় যে যিনি জনপ্রতিনিধি আছে তিনি তার বাড়ির সাথে যোগাযোগ করেছেন বলে আমরা এখন পর্যন্ত সেরকম কোনো জানতে পারিনি। যদিও বা বেলগড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন এসছেন, তিনি তার পরিবারের সাথে কথা বলছে। পরিবারে এই মিন্টু, আমি তোমার কাছে ফিরবো, তোমাকে আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সমাজকর্মী মিরাতুন নাহার সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। দিদি, এই যে একটি বিষয় যেখানে একজন শিক্ষক তিনি মদ্যপানের প্রতিবাদ করছেন, ভোর 6টায় বসে একাংশ যুবক যুবতী তারা বসে মদ্যপান করছে, তার প্রতিবাদ করেছেন ওই শিক্ষক, এবং তার জন্য তাকে রীতিমতো রাস্তা আগলে তাকে বেধড়ক মারধর করা হলো। সেই মেয়েটি যে তরুণী সেখানে ছিলেন তিনিও কম যান না, তিনিও তাকে মারধর করলেন। এই সমাজের কোন অবক্ষয় দেখছি আমরা? সমাজের অবক্ষয় নয়, সমাজ নষ্ট করার প্রক্রিয়ায় চলতে থাকছে। রাজ্যের মাথায় যারা বসে আছেন বা যিনি বসে আছেন তারা চাইছেন সমাজ নষ্ট হয়ে যাক, সামাজিক মানুষের মন বিধ্বস্ত হয়ে যাক। এখানে শিক্ষক সমাজ বাঁচানোর প্রক্রিয়া নিয়েছিলেন, প্রচেষ্টা করেছিলেন। এই তরুণ তরুণীরা যদি আজকে সোশ্যাল থেকে মদ্যপানে রত থাকে তাহলে দেশটা কোথায় যাবে, সমাজ কোথায় যাবে, রাজ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সেরকম মানসিকতা নিয়ে তিনি প্রতিবাদটা করেছিলেন। কিন্তু তিনি ভুলে গেছেন, তিনি পরিবেশ পরিস্থিতি আবহ ভুলে গেছেন। এখন চেষ্টা করা হচ্ছে রাজ্য ব্যবস্থার মূলে যারা রয়েছেন তাদের প্রচেষ্টা হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। শিক্ষকদের মর্যাদা কিছুমাত্র না থাকুক, শিক্ষা ব্যবস্থায় যদি ধ্বংস হয়ে যায় শিক্ষকদের কি মর্যাদা থাকবে, কি ভূমিকা থাকবে? আজকে স্কুলগুলিতে সেরকম দুরবস্থা চলছে, শিক্ষা নেই, শিক্ষকদের কাজ নেই, কিছু নেই। অর্থাৎ তিনি পুরনো মূল্যবোধ নিয়ে যদি কথা বলেন, সেই মূল্যবোধের উপরে কুঠারাঘাত তো হবেই। এটাই চলছে এখন। পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে সারা রাজ্যবাসীকে, জনগণকে বিশেষ করে এবং দরিদ্র জনগণকে বিশেষ করে। বড় লোকেরা তো বেশি পয়সা দিয়ে শিক্ষা পেয়ে যাবে, শিক্ষকদেরও মর্যাদা দেবে। এরকম একটা পরিস্থিতি চলছে, আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না। বেশ, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমরা কথা বলছিলাম সমাজকর্মী মিরাতুন নাহার সঙ্গে, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, তুমি যেমনটা জানাচ্ছিলে
হ্যাঁ, একদমই ঠিক যেটা বলছিলাম, এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি রয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, ক্ষিপ্ত হয়ে রয়েছে। শুধু আতঙ্কগ্রস্ত ক্ষিপ্ত বললে হবে না, এলাকায় একটা চাপা কিন্তু উত্তেজনা রয়েছে। তার একটাই কারণ, এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও কিন্তু বহুবার এই অঞ্চলে মদ্যপান করেছে। তার প্রতিবাদ করায় রাতের অন্ধকারে সেই মদ্যপ যুবকেরা এসে তাদের বাড়ি আগে থেকে চিনে রাখে, রেকি করে রাখে এবং তাদের বাড়িতে ইট এবং পাথর ছুঁড়ে তাদেরকে আক্রান্ত করে, যার কারণে এলাকা প্রকাশ্যে প্রতিবাদ করতে মানুষ কিন্তু এখন সাহস পায় না। যেটার নিদর্শন হিসাবে আজকে ভোর সকাল 6টা প্রকাশ্য দিবালোকে তাকে যখন একজন গৃহশিক্ষককে রাস্তায় ফেলে পিটিয়ে মারছে, অন্যান্য সাধারণ মানুষেরা দেখেছে, রাস্তা দিয়ে তার পাশ দিয়ে চলে গেছে, কেউ কিন্তু প্রতিবাদ করতেও সাহস পায়নি। দীপন্না, একেবারে রাস্তার পাশ দিয়ে অনেকেই চলে যাচ্ছেন, কিন্তু তারা সেখানে কেউ দাঁড়িয়ে এর বিষয়ে প্রতিবাদ করছেন না, কেউ বাঁচানোর চেষ্টা করছেন না। এবং স্বাভাবিকভাবে বিষয়টি কিন্তু এই মুহূর্তে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, ক্ষুব্ধ রয়েছেন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি মিন্টু চক্রবর্তীর সঙ্গে। মিন্টু, তোমাকে আপাতত ধন্যবাদ।